ব্যক্তি বলবে কতদিনের জন্য আপনি এসেছেন? কবর তো দীর্ঘদিনের, কতদিনের জন্য আপনি আসছেন? কোরআন বলবে একদিন দুই দিনের জন্য আসি নাই, 100-200 বছরের জন্য আসি নাই। তোমার কবরের জিন্দেগি যত দিনের জন্য আমি আসছি তত দিনের জন্য তোমার বন্ধু হয়ে আমি কবরে থাকবো। শুধু তাই না, হাসরের ময়দানে তোমার পক্ষে আল্লাহর নিকট সুপারিশ করব, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত তোমার সাথী হিসেবে আমি আছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين محمد الشفيع الشريف اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانت سینوں میں ہے ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان کی نام و نشان ہمارا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার পবিত্র ঘরে জুমার নামাজ পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আমাদের নিকটে সব থেকে বড় নিয়ামত হলো কোরআনে কারীম। যে কোরআনে কারীম যে শহরে নাজিল হয়েছে সেই শহর হলো পৃথিবীর সব থেকে সম্মানিত শহর। এই কোরআনে কারীম যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবী হলো সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। এই কোরআনে কারীম যে উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মত হলো সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। আমরা দুনিয়াতে আসছি সমস্ত উম্মতের পরে, কিন্তু হাশরের ময়দানে বিচারের পরে দেখা যাবে যে সমস্ত উম্মতের আগে প্রথমেই আল্লাহ তাআলা এই উম্মতকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। আসছে পরে জান্নাতে যাবে আগে। এই উম্মত হলো সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতকে আল্লাহ কোরআন দিয়েছেন, 104 খানা কিতাব আল্লাহ নাযিল করেছেন। সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন মাজিদ। সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন একবারে। মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, একবারে লেখা অবস্থায় দিয়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছেন, একবারে লেখা অবস্থায় নাযিল করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন, একবারে নাযিল করে দিয়েছেন। কিন্তু কোরআনে মাজিদের একটা বৈশিষ্ট্য, যখন যতটুকু প্রয়োজন হয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে, বিভিন্ন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নবুয়তের 23 বছরে এই কোরআনে কারীম ধীরে ধীরে নাযিল করেছেন। এজন্য এটা বোঝাটাও সহজ হয়েছে। এই কোরআনে কারীমের এই কারণে শানে নজুল আছে। এই আয়াতের অধিকাংশ আয়াতের শানে নজুল, এর অর্থ হলো নাজিলের প্রেক্ষাপট, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন জায়গায় কি কারণে এই আয়াতটা নাজিল হলো। এরকম অধিকাংশ আয়াতের শানে নজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে। কোরআনে মাজিদ আল্লাহ তাআলার কিতাব। এই কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহর নৈকট্য সব থেকে বেশি অর্জন করা সম্ভব। কোরআন মাজিদের তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য সব থেকে বেশি অর্জন করা যায়। হাদিসের ভিতরে আছে, মানুষের অন্তরে জং পড়ে, লোহায় যেমন জং পড়ে, ইন্না হাযিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদ, যেমনি ভাবে লোহায় জং ধরে এমনি ভাবে মানুষের অন্তরেও জং ধরে। মানুষের অন্তরে জং হলো গুনাহ করলে অন্তরের উপরে কালো দাগ পড়ে। এইভাবে কালো দাগ পড়তে 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 কলবগুলো কালো হয়ে যায়। তখন সেখানে হেদায়েতের বাতি ঢোকে না, ইবাদতের মন চাই না, ইবাদত করতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, তেলাওয়াতের মন চায় না, জিকির আজকারের মন চায় না, খারাপের দিকে মন জ্বলতে থাকে, অন্তরটা কালো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমা জেলাল ইয়া রাসূলুল্লাহ, লোহা তো রেত দিয়ে পরিষ্কার করা যায়, অন্তরকে কি দিয়ে পরিষ্কার করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা হাদিসে কয়েক ধরনের ওষুধ বলছেন। এক হাদিসে বেশি বেশি মওদের শরবকে বলছেন, এক হাদিসে আল্লাহ জিকিরের কথা বলছেন, এক হাদিসে বলছেন তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা অন্তরের ওই জংকে পরিষ্কার করে, অন্তরকে সাদা করে দেন। তখন এই অন্তরের ভিতরে ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়, অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি হয়, নবীর ভালোবাসা সৃষ্টি হয়, ইসলামের ভালোবাসা সৃষ্টি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে 99 বার স্বপ্ন দেখছেন। আল্লাহ তাআলাকে তো দুনিয়ায় চর্মচক্ষু দিয়ে দেখা কারো দ্বারা সম্ভব না, তবে স্বপ্নে দেখা সম্ভব। উনি এতবার স্বপ্ন দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগলো যে আল্লাহ তাআলা যদি আরেকবার স্বপ্নে জিয়ারত নসিব করেন, আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করব যে কোন আমলের দ্বারা আল্লাহর নৈকট্য বেশি অর্জিত হয়।
আরেকবার আল্লাহ তাআলা জিয়ারতের তৌফিক দান করলেন। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে আল্লাহ, কোন আমলের দ্বারা আপনার নৈকট্য সব থেকে বেশি দ্রুত অর্জন করা সম্ভব? আল্লাহ তাআলা উত্তর দিলেন, বিতিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়। যে কাজটা আমরা বর্তমানে একেবারেই ছেড়ে দিয়েছি। মানুষের ভিতরে কোরআন তেলাওয়াত এখন নাই বললেই চলে। আগে এক সময় ছিল মানুষ ফজরের নামাজে উঠতো এবং প্রতিটা ঘর থেকে পুরুষ মহিলা কোরআনের আওয়াজ শোনা যেত। গ্রামে গ্রামে মক্তবে কোরআনের আওয়াজ শোনা যেত। সেগুলো আজ অনেকটা বন্ধ হওয়ার কথা। ঘুমের আওয়াজ আসে, ঘরের থেকে ঘুমের আওয়াজ আসে, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ হওয়ার কথা। আল্লাহ রহমত কিভাবে আসবে? এই জন্য শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র এবং হাজারো হাজারো বড় বড় আলেমের উস্তাদ, আমর কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, শাব্বির আহমদ ওসমানী, এরকম বড় বড় মুহাদ্দিসদের উস্তাদ যিনি মাহমুদুল হাসান দেওবন্দি, ইংরেজরা যাকে মানতার কারাগারে দীর্ঘদিন বন্দী করে রাখছিলেন, সেই বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে মুসলমানদের অধঃপতনের কারণ, মুসলমানদের অধঃপতনের দুইটা কারণ আমার এই দীর্ঘ জেল জীবনে চিন্তা করে করে বুঝে আসছে। তার একটা হলো মুসলমানদের ভিতরে ভেদাভেদ, মুসলমানদের ভিতরে একাধিক গুরু, ঈমান আমলের বিষয়েও মুসলমানরা এরকম বিভিন্ন গুরুকে বিভক্ত, একটা কারণ। আরেকটা কারণ হলো মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে। মুসলমানরা কোরআনের তেলাওয়াতকে ছেড়েছে, কোরআনের অর্থ বোঝা, কোরআনের হেদায়েত অনুযায়ী চলা, ওটা তো অনেক দূরের কথা। কোরআনের অর্থ তাফসীর একদম বোঝে, তেলাওয়াতটাও মুসলমানরা ছেড়ে দিয়েছে। যদি মুসলমানদের ভিতরে ভেদাভেদ আর মুসলমানদের কোরআন ছেড়ে দেওয়া, এই দুইটা কারণকে মুসলমানদের অধঃপতনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছে। চিন্তা করেন, একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা হিন্দু ছেলে অপূর্ব পাল কয়েকদিন আগে কোরআনকে এমন ভাবে অবমাননা করছে যা কুফরি রাষ্ট্রেও দেখা যায়, বিভিন্ন অমুসলিম রাষ্ট্রেও দেখা যায় না এরকম। দীর্ঘদিন আগে মনে হয় সুইডেনে, ওইসব রাষ্ট্র তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, মুসলমান তেমন নাই, সেখানেও একজন কাফির ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি, সে অমুসলিম, সে কোরআনকে অবমাননা করার জন্য সুরক্ষিত জায়গায় যে যখন নাকি কোরআন ছেড়া, কোরআনকে অবমাননা করা শুরু করলো, সেখানে যেও একজন মুসলিম তাকে আঘাত করে এটার থেকে তাকে বিরত রাখছে। পুলিশরা খুব দ্রুত সাথে সাথে যে সেটাকে কন্ট্রোল করছে। আর আমাদের পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সেখানে এই মুসলমানদের ইউনিভার্সিটির ভিতরে লোক সমাগমের ভিতরে কোরআনকে লাথি দিয়ে দিয়ে ফুটবল খেলছে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো আল্লাহর গজব আসা অন্যতম একটা মাধ্যম, আল্লাহ তাআলা এরকম নারাজ হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ ঘটে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম বিভিন্ন জায়গায় দেখা গেছে যারা কোরআন নিয়ে এরকম অবমাননা করছে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই জনপদকে ধ্বংস করে দিয়েছে। তুরস্কের নৌঘাটি এরকম শুরু হয়েছিল, এক জেনারেল এরকম কোরআন নিয়ে অবমাননা শুরু করেছিল। আল্লাহ তাআলা ওই সাগরের ভিতর থেকে এমন জলোচ্ছ্বাস, এমন ভাবে ভূমি ধসের ব্যবস্থা করছেন, ওখানেই পুরো নৌঘাটি ধ্বংস হয়ে গেছে। এরকম মুসলিম রাষ্ট্রে সে কোরআন নিয়ে ফুটবল খেলার মতন সাহস পাইছে কি আমাদের ইমানি দুর্বলতার কারণে, যে এটার কিছুই হবে না, এটা কিছুই হবে না। এই জন্যই সাহস পাইছে। আপনি চিন্তা করেন, ভারতে যদি ভারতের হিন্দুদের কোন এরকম ধর্মীয় বই নিয়ে কেউ এরকম করতো, কোন মুসলমান যদি ভুলেও এরকম করতো, তার তো মনে হয় শরীরের একটা টুকরাও তারা বাকি রাখতো। এমনিতেই তো মুসলমানদের
মসজিদ ভেঙে দেয়, মুসলমানদের উপরে জুলুম করে। আর আমাদের মুসলিম রাষ্ট্রে যে কোরআন দিয়ে ফুটবল খেলছে, ধরতে গেলে বলছে এটা আমার জিনিস, আমার অধিকার, যা পারি তাই করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কোরআনের ইজ্জত সব থেকে বড় ইজ্জত, কোরআন থেকে বেশি ইজ্জতওয়ালা ইজ্জতের জিনিস আর কিছুই নাই। শুধু বোঝার দরকার। এক হিন্দু কোরআন নিয়ে ফুটবল খেলে, আর ভারতের এক হিন্দুর ঘটনা দেখেন। এই ভারতে খুব বেশি দিন আগের কথা না, একজন হিন্দু পণ্ডিতের কথা আপনারা অনেকেই হয়তো শুনছেন। তার নাম ছিল শিব শক্তি মহারাজ। এই শিব শক্তির বর্তমান নাম, সে মুসলমান হওয়ার পরে নাম হয়েছে ডক্টর ইসলামুল হক। এই ডক্টর ইসলামুল হকের আগের ঘটনা, ডক্টর শিব শক্তি স্বরূপজি উনি 12টা ভাষার পণ্ডিত ছিলেন, বড় ডক্টর। জীবনে বহু বিষয়ে জ্ঞান অর্জন করছেন। এক পর্যায়ে ওনার চিন্তা আসলো একটু ধর্মীয় বই পুস্তক নিয়ে একটু গবেষণা করে। ধর্মীয় বই পুস্তক নিয়ে গবেষণা করতে যে সে হিন্দুদের বই পুস্তক, ইহুদিদের বই পুস্তক, খ্রিস্টানদের বই পুস্তক বিভিন্ন মেলানো শুরু করলো। যে বর্তমান যে ধর্মীয় বইগুলো আছে, এইগুলো 100 বছর আগে কেমন ছিল, 200 বছর আগে কেমন ছিল। তার কথা হলো, যত পূর্বের দিকে গেছি দেখি প্রতি শতাব্দীর বইয়ের ভিতরে ভিন্ন রকম কথা, একরকম কথা নাই। প্রতি শতাব্দীতে বেশ কিছু কথা চেঞ্জ হয়ে গেছে, আগের পৃষ্ঠাগুলো নাই, নতুন পৃষ্ঠা সংযোজন হয়েছে। ধর্মীয় বইয়ের ভিতরে এমন কেন হয়? দেখতে দেখতে কোরআন মাজিদের সিরিয়াল এসে গেল। শিব শক্তি লেখে যে এরপরে কোরআন নিয়ে যখন গবেষণা শুরু করলাম, 100 বছর আগের আর একটা কোরআন নিলাম, কোনো পরিবর্তন নাই। 200 বছর আগের কোরআন নিলাম, কোনো পরিবর্তন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে যে কোরআন লেখা হয়েছে, সেগুলো তুরস্কের জাদুঘরে সংরক্ষিত আছে। এখন মক্কার জাদুঘরেও একটা কপি সংরক্ষিত আছে। এই সবগুলো আমি মিলিয়ে দেখলাম, 3 মাস ধরে গবেষণা করলাম। যত শতাব্দীর কোরআন এক জায়গায় করি, এই একটা ধর্মীয় কিতাব পাইলাম, কোনো অমিল নাই। সব শতাব্দীতে একই রকম, আগের কোরআন যেমন বর্তমানের কোরআনও তেমন। একটা হরফের ভিতরেও, একটা নুক্তার ভিতরেও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। কারণ কোরআন সংরক্ষণের এই দায়িত্ব নিয়েছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহ। এই কোরআনের ভিতরে কোন রূপ পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই, এই কোরআনকে বিলুপ্ত করার ক্ষমতাও কারণ নাই। এই জন্য পৃথিবীর ভিতরে একমাত্র ধর্মীয় গ্রন্থ এই কোরআন মাজিদ, যেই কোরআন মাজিদের হাফেজ নবীও ছিলেন। উম্মতের ভিতরেও আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি মানুষকে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মীয় যে কিতাবগুলো ছিল, সেগুলোর শুধু নবীরা হাফেজ হতেন, উম্মতের এরকম ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা এই উম্মতকে তৌফিক দিয়েছেন, উম্মতের হাজারো না, লাখো না, কোটি কোটি মানুষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষকে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। সমস্ত কোরআনকে যদি দুনিয়ার থেকে কেউ একবারে বিলুপ্ত করে দেয়, যে কোনো ছাপা কোরআন শরীফ নাই, তবুও মুসলমানরা একদিনের ভিতরে, এরকম 2-3 ঘন্টার ভিতরে সম্মিলিত ভাবে হাফেজরা কোরআন লিখে দিতে সক্ষম হবে কি হবে না? ছাপা কোরআন শরীফ বিলুপ্ত করে ফেললেও কোরআন লিখে দেওয়া সম্ভব। সিনার ভিতরে কোরআন রয়েছে। এমনও হাফেজ আছে, এক দাঁড়িয়ে কোরআন শোনাতে পারে, ওই এক দাঁড়িয়ে কোরআন শোনানোর ভিতরে তার একটাও ভুল যায় না। এমন ভাবে আল্লাহ তাআলা সিনার ভিতরে কোরআনকে সংরক্ষিত করে দিয়েছে। শিব শক্তি মহারাজ এইভাবে গবেষণা করতে করতে এক পর্যায়ে এসে
তার এই গবেষণা প্রকাশ করলো যে সমস্ত ধর্মীয় বই পুস্তকের ভিতরে আমি একটু ব্যবধান পাইছি, কম বেশি পাইছি, কিন্তু কোরআনের ভিতরে আমি কোন ধরনের কম বেশি পাইনি। হিন্দুরা তো তার উপরে খেপে গেল, খুব খেপে গেল। এক পর্যায়ে সে ঘর বাড়ি ছাড়া হয়েছে। একদিন রাতের স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে হিন্দুরা তাকে দৌড়াচ্ছে পেছন থেকে। দৌড়াতে দৌড়াতে সে স্বপ্নের ভিতরে একটা তাঁবু দেখলো। সে তাঁবুর সামনে একজন পাহারাদার আছে, সে বলে তুমি এদিকে আসো। তাঁবুর ভিতরে ঢুকে গেল। এর কিছুক্ষণ পরেই তাকে বলা হলো সমস্ত লোকেরা ফিরে চলে গেছে, তুমি নিরাপদ। স্বপ্নের ভিতরে তাঁবুর ভিতরে এক কোনায় দেখে একজন সুন্দর মানুষ বসা, মহামানব বসা। তাকে বলা হলো এই মহামানবের কাছে তুমি এগিয়ে যাও। সে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো এত সুন্দর মানুষ আমি জীবনে আর কখনো দেখি নাই, উনি কে? বলা হলো যেই কোরআনের জন্য তুমি গবেষণা করছো, যেই কোরআনের গবেষণা প্রকাশ করার জন্য হিন্দুদের কাছে তুমি খারাপ হয়ে গেছো, এই যে এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ভিতরেই আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেও দেখে তার মুখে কালিমা চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে ওনার নাম হয়েছিল ডক্টর ইসলামুল হক। উনি 1986 সালে আমাদের দেশে আসছিলেন। তৎকালীন আলেমদের মুখে শুনছি, বাইতুল মুকাররমে নামাজ পড়ার পরে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনি ইসলাম গ্রহণ করার কারণে এরকম আপনার সমস্ত ধন সম্পদকে বাজেয়াপ্ত করা হয়েছে, এখন আপনি কি করবেন? ইসলামের জন্য, কোরআনের জন্য, এই কোরআন গবেষণার জন্য আপনি সব ছেড়ে দিলেন। উনি বলছিলেন যে এই কোরআনকে ভালোবাসার জন্য, ইসলামকে ভালোবাসার জন্য আমি যেহেতু সত্যের সন্ধান পেয়েছি, এই কোরআনকে ধরে রাখার জন্য যদি বাইতুল মুকাররমের গেটে আমাকে জুতা পালিশ করতে দেওয়া হয়, এটাও যদি আমার করা লাগে, তবু আমি কোরআন এবং ইসলামকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা কার কিতাব? আল্লাহর কিতাব। হেফাজত করবেন কে? আল্লাহ। কাফেররা মাঝে মাঝে আমাদেরকে একটু পরীক্ষা করে। ইসলামের মহব্বত, কোরআনের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আছে। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতেই হবে। আল্লাহ রাসূলের অবমাননা হলে, আল্লাহ তাআলার অবমাননা হলে, কোরআনের অবমাননা হলে মুমিনের অন্তরে আঘাত লাগবে কি লাগবে না? অবশ্যই আঘাত লাগবে। মুমিন জাগ্রত হবে। এই কোরআন আমাদেরকে শক্তভাবে ধরতে হবে। কোরআন তেলাওয়াত শিখতে হবে। হাদিসের ভিতরে আসছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন, যে ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণ কোরআন নাই, কোরআন শেখে নাই, কোরআনের প্রতি গুরুত্ব নাই, কোরআন তেলাওয়াত করে না, এটাকে তেমন কিছু মনে করে না, দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, কিভাবে জীবনটা চালাতে হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা বাণী আমাদেরকে দিয়ে দিলেন, আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিলেন, কোনোদিন ধরেও দেখলাম না, এটার সাথে মহব্বত নাই। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তির অন্তরে কোরআন নাই, তার অন্তরটা হলো বিরান ঘরের মতো, খালি ঘরের মতো, কাল বাইতুল খারিব, সেখানে যেরকম সাপ, বিচ্ছু, জিন, শয়তান বসবাস করে, কোরআন বিহীন অন্তরেও এইরকম বিভিন্ন রকমের খারাপ জিনিস বসবাস করে। কোরআন বিহীন অন্তরকে আল্লাহ রাসূল বিরান ঘরের মতো বলছেন। এজন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে। কোরআনের ভালোবাসা আমাদের জন্য কবরের শান্তির অন্যতম মাধ্যম।
হাদিসের ভিতরে আসছে, মানুষ যখন কবরে যায়, কবরে তাকে রাখা হয়, এই ব্যক্তির উদাহরণ হলো সমুদ্রে ডুবে যাওয়া মানুষের। সমুদ্রে যদি একটা জাহাজ ডুবে যায়, তখন সাগরে যারা ভাসতে থাকে, একটা খড়কুটো হোক, কাঠখণ্ড হোক, সেইগুলো ধরে বাঁচার চেষ্টা করে। এমনি ভাবে মানুষকে যখন কবরে রাখা হয়, নিজেকে সে এরকম অসহায় মনে করে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যাদের কোরআনের সাথে সম্পর্ক থাকবে, কোরআনের সাথে ভালোবাসা থাকবে, কোরআন তেলাওয়াত করে সকাল বিকাল, যখনই সুযোগ হয় দোকানে বসা আছে, এখন একটু ফ্রি সময় আছে, টেলিভিশন না দেখে, নাচ গান না দেখে, মোবাইলে খারাপ কিছু না দেখে কোরআন তেলাওয়াত শুনতে থাকা অথবা কোরআন তেলাওয়াত করতে থাকা। টেপ রেকর্ডারে যে কোরআন রেকর্ড করা থাকে, ইউটিউবে আপনি বসে বসে কারো রেকর্ড করা, ভিডিও করা কোরআন শুনলেন, এটা গান না শুনে এটা শোনা, এটা তো অবশ্যই ভালো। গান শুনলে গুনাহ হইতো, এটা একটা ভালো কাজের ভিতরে আছেন, সওয়াব হবে, কিন্তু কোরআন তেলাওয়াতের যে সওয়াব, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, প্রতি হরফে আল্লাহ তাআলা নেকি দান করেন 10 গুণ, অর্থাৎ 10টা নেকি দান করেন। আল হাসানাতু বিআশারি আমসালিহা, প্রতি হরফে হরফে কয় নেকি? 10 নেকি। অন্য এক হাদিসের ভিতরে আসছে যে ওযু বিহীন যদি পড়ে তাহলে 10 নেকি, মুখস্থ পড়লো। ওযু সহকারে যারা কোরআন পড়ে, প্রতি হরফে আল্লাহ 25 নেকি দান করেন। নামাজের ভিতরে নফল নামাজ বসে পড়লে অর্ধেক সওয়াব হয়, কেউ যদি বসে পড়ে তাহলে সে পায় 50 নেকি। আর আমরা যে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করি বা পিছনে দাঁড়িয়ে শুনি, প্রতি হরফে হরফে আল্লাহ 100 নেকি দান করেন। কোরআন তেলাওয়াতের এত সওয়াব, এই কোরআনের সাথে ভালোবাসা মহব্বত নিয়ে যারা কবরে যাবে, হাদিসের ভিতরে আসছে এই কোরআন নূরানী যুবকের আকৃতিতে নিয়ে কবরে হাজির হবে। ওই মৃত ব্যক্তি প্রশ্ন করবে, আপনি কে? আপনার চেহারার আলোয় তো আমার কবর আলোকিত হয়ে গেল। কোরআন বলবে, আমি আর কেউ না, আমি আল্লাহর কালাম। তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসতে, আমাকে বন্ধু বানিয়েছিলে, সাথী বানিয়েছিলে, আল্লাহ কবরেও তোমার সাথী আমাকে বানিয়ে দিয়েছে। ওই ব্যক্তি বলবে, কতদিনের জন্য আপনি এসেছেন? কবর তো দীর্ঘদিনের, কতদিনের জন্য আপনি আসছেন? কোরআন বলবে, একদিন 2 দিনের জন্য আসি নাই, 100-200 বছরের জন্য আসি নাই। তোমার কবরের জিন্দেগি যত দিনের জন্য আমি আসছি, তত দিনের জন্য তোমার বন্ধু হয়ে আমি কবরে থাকবো। শুধু তাই না, হাসরের ময়দানে তোমার পক্ষে আল্লাহর নিকট সুপারিশ করব, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত তোমার সাথী হিসেবে আমি আছি। সুবহানাল্লাহ। हर लहजा है मोमिन की नई शान नई हाल, हर लहजा है मोमिन की नई शान नई हाल, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। कुरान के যদি সাথী বানাতে হয়, তাহলে কোরআনের সাথে মহব্বত রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ বারাকাতুহুম, উনি এখনো বেঁচে আছেন, অনেক কিতাব লিখছেন, অনেক বড় আলেম। উনি ভারতের একটা ঘটনা ওনার খুতবাতে জুলফিকারের ভিতরে বর্ণনা করেছেন যে ভারতের একটা গ্রামে কোনো আলেম ছিল না, মসজিদে একজন ইমাম ছিল। উনি ইসলাম সম্পর্কে যা জানতেন, একবার উনি ছুটিতে গেছেন, কোন রকমের নামাজ কালামটা চলছে, এর ভিতরে এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। লম্বা ঘটনা, এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু জানাজা পড়াবে ওই গ্রামে তখনো পর্যন্ত এরকম লোক ছিল না। একা ইমাম সাহেব সবকিছু করেন, উনি গেছেন ছুটিতে, এখন এই ব্যক্তির জানাজাটা কে পড়াবে? রাস্তায় লাশ নিয়ে দাঁড়ানো আছে সকাল থেকে। রাস্তা দিয়ে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি যায় যে জানাজার নামাজ পড়াতে পারে, তাহলে তাকে দিয়ে জানাজা পড়ানো হবে। দুপুর গড়িয়ে যায়, এরকম লোক পাওয়া যায় না। এক পর্যায়ে দেখা গেল না, দেখতে আলেমের মতোই, জুব্বা টুপি পরা আছে, তারা তাকে থামালো। আমি জিজ্ঞাসা করে, আপনি কি হাফেজ নাকি আলেম? সে বলে, না, আমি তো পুলিশের চাকরি করি।
বলে আমাদের তো জানাজা পড়ানোর লোক খুঁজে পাই না, আপনি কি পারবেন? সে বলে আলহামদুলিল্লাহ, আমি পুলিশের লোক হলো, আমি কোরআন শিক্ষা করেছি, নামাজ শিক্ষা করেছি এবং এই বিষয়গুলো আমি পারি। তাকে অনুরোধ করার পরে সে নিজের ওই দিনের কাজে না যে এইরকম একটা বিপদে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য এরকম জানাজার নামাজ, এরপরে দাফন, এগুলোতে সহযোগিতা করা শুরু করে। করতে করতে এক পর্যায়ে কবরের ভিতরে লাশকে রাখার সময় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজ, সার্টিফিকেট, এগুলো তার সাথেই ছিল। কোন ফাঁকে যে পড়ে গেছে সে টের পায়। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছিল, এরকম ভালো আলো ছিল না, পড়ে গেছে, টের পাই নাই, কবর দেওয়া হয়েছে। এখন বিদায় নেওয়ার সময় দেখে জরুরি কাগজপত্র সাথে নাই। বুঝতে পারলো যে কবরের সাথে এইভাবে কবরের মাটির সাথে চলে গেছে, আটকা পড়ছে কবরের ভিতরে। সকলের কাছে খুলে বলার পরে সকলের সম্মতি দিল, অল্প সময়ই হয়েছে আর আপনি এত উপকার করছেন, উপকার করতে এসে আরো বিপদে পড়ছেন, ঠিক আছে আমরা কবরের মাটি সরিয়ে কাগজপত্র গুলো বের করি। আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু জিনিস মানুষকে দেখিয়ে দেন পরিষ্কার ভাবে বোঝার জন্য। কবরটাকে খোলার পরে দেখা গেল কবর থেকে জান্নাতের সুগন্ধি ছড়িয়ে পড়ছে। কবরের ভিতরে পরিষ্কার ফুলের বিছানা দেখা যায়। তাড়াতাড়ি কাগজটা উঠিয়ে কবরকে ঢেকে দেওয়া হলো। এখন এই পুলিশ ব্যক্তির কৌতূহল, কি ব্যাপার, এই ব্যক্তি এমন একটা গ্রামে বসবাস করে যেই গ্রামে জানাজা পড়ানোর মতো লোক নাই, তার কবরে এত মর্যাদা কিসের কারণ? তার বাড়িতে গেল, তেমন কোন লোকজন নাই, তার এক বোন ছিল শুধুমাত্র। সেই বোনকে জিজ্ঞাসা করা হলো, তোমার ভাইয়ের এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা উপস্থিত কবরের ভিতরে এমন মর্যাদা দান করছেন? তার কবরে ফুলের বিছানা দিয়ে দেওয়া হয়েছে, কবর থেকে মেশক আম্বরের সুগন্ধি আসছে। এর কারণটা কি? বোন বলে, এমনি তো স্বাভাবিক আমল সবার মতোই করতো, নামাজ কালাম, মানুষ সব মানুষ ছিল, কোন মানুষের কোনো ক্ষতি করতো না। আর একটা আমল দেখছি, সারাদিন কাজ শেষে কোরআন নিয়ে বসে যেত। এই কোরআন মাজিদ তেমন কিছুই সে পারতো না, যতটুকুই অক্ষর চিনত এই কোরআনের প্রতিটা লাইনের উপর দিয়ে হাত বোলাতো আর বলতো সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ, আমি ভালো করে পড়তে জানি না, শিখতে পারি নাই, কিন্তু কোরআনকে মহব্বত করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম এর অর্থ হলো আমার আল্লাহ কোরআনের ভিতরে যা বলেছেন সব কিছু সত্য বলছেন, এই বিশ্বাস এবং স্বীকৃতি আমি প্রদান করছি। সকলে বুঝলো, হ্যাঁ, এই কোরআনের ভালোবাসা এবং কোরআনের মহব্বতের কারণেই আল্লাহ তার কবরের ভিতরে এই শান্তি এবং মর্যাদা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনের কোনোভাবে অমর্যাদা যেন না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের ঘরে ঘরে আমাদের বাচ্চারা যেন কোরআন শিখতে পারে, প্রত্যেকেই, এটা তার দায়িত্ব, এটা তার জন্য ফরজ। সন্তানকে যদি আমরা কোরআন শিক্ষা না দিই, এই সন্তান কিয়ামতের দিনে আল্লাহর কাছে বিচার দিবে। হাদিসের ভিতরে আসছে, কোরআনের ভিতরেও আসছে যে সন্তানকে যদি এই শিক্ষাগুলো আমরা না দিই, তারাই বিচার দিবে যে আল্লাহ, আমার পিতা মাতা তো আমাকে এই শিক্ষা দেই নাই। কোরআন যদি ছোটকালে সন্তানকে শিক্ষা দেওয়া হয়, এরপরে সে যে শিক্ষাই যাক, ছোটকালে কোরআনের শিক্ষাটা তার ভিতরে যদি থাকে, দেশে বিদেশে, সে পশ্চিমা দেশে যেখানেই থাকুক, ইনশাআল্লাহ সে ঈমান হারা হবে না। কোরআনের এই শিক্ষায় তার ভিতরে ঈমানি চেতনা জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ। ছোটকালের এই কোরআনের শিক্ষাটা সারা জীবন মনের ভিতরে গেঁথে থাকে, তার ভিতরে ঈমানি চেতনাটা জাগিয়ে তোলে। এজন্য আমাদের ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা, কিতাব দ্বারাই এক জাতিকে অনেক মর্যাদা দান করেন। আর যারা কোরআনের অবমাননা করে, এই রকম কিতাব পেয়েও যারা অবমাননা করে, কোরআনকে গুরুত্ব দেয় না, আল্লাহ তাদের মর্যাদাকে কমিয়ে দেন। 19 পারার একেবারে প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমাদের
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তো বটেই, এবং উম্মতের ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা কোরআনকে গুরুত্ব দেয় নাই, কোরআন পেয়েও কোরআনকে ভালোবাসে নাই, তেলাওয়াত করে নাই, কোরআনের প্রতি যাদের গুরুত্ব নাই, তাদের বিরুদ্ধে মামলা করবেন। আল্লাহর দরবারে অভিযোগ দেবেন যে আল্লাহ, এই ধরনের ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, কোরআনকে গুরুত্ব দেন নাই। আল্লাহ রাসূলের এই মামলা থেকে বাঁচতে হলো আমাদেরকে কোরআন ভালোবাসতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর দেওয়া এই কালামকে সারা জীবন আমাদেরকে ভালোবেসে যেতে হবে, প্রতিদিন তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। দুটো এলান, এক নম্বর হলো আমাদের এই নুরানী মাদ্রাসায় হিফজুল কোরআন বিভাগ, হিফজুল কোরআন বিভাগে একজন ভালো অভিজ্ঞ হাফেজ সাহেব দরকার, তিনি অন্য হাফেজখানায় পড়িয়েছেন, অভিজ্ঞতা আছে। এরকম কেউ থাকলে আগামী মঙ্গলবার 11টার ভিতরে এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 2 নম্বর, এই যে কোরআন মাজিদকে অবমাননা করা হয়েছে, এই অবমাননার প্রতিবাদে আজকে সারা দেশেই এবং বিশেষ করে আমাদের মিরপুরের ওলামায়ে কেরাম, ইমামগণ একটা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। সব মসজিদ থেকেই মিছিলটা যে 10 নম্বরে একত্রিত হবে, নামাজের পরপরই এই কোরআন অবমাননার বিরুদ্ধে একটা মিছিল বের হয়ে 10 নম্বরে গিয়ে একত্রিত হয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ এবং দোয়ার মাধ্যমে শেষ হবে। আমরা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।